এক দেশে একটা রাজা ছিল। তো রাজা প্রতিদিন জ্ঞান সংগ্রহের জন্য একজন ঋষির কাছে যেতেন। তো উনি ভাবতেন ওনার জ্ঞানে কমতি আছে। তো উনি যেহেতু একজন রাজা, তো ওনার অনেক জ্ঞানের দরকার, কারণ মানুষের বিচার আচার সব কিছুই উনি করতেন। তো সেই জন্য প্রতিনিয়ত উনি একজন ঋষির কাছে যেতেন যে উনি জ্ঞান সংগ্রহ করবে বা ঋষির উপদেশগুলো উনি মানবে। তো রাজার একটা তোতাটিয়া পাখি ছিল আর কি। তো একদিন তোতাটিয়া পাখি বলল, মহারাজা আপনি প্রতিদিন কোথায় যান? রাজা বললেন, জ্ঞান আহরণের জন্য ঋষির কাছে যাই। তোতা বলল, ঋষিকে বলবেন আমি কবে এই খাঁচা থেকে মুক্ত হব? মানে তোতাটা জানতে চাইছে যে ঋষির কাছে যদি আপনি বলেন তাহলে ঋষি হয়তো কোনো কিছু একটা বলবে ওনাকে। রাজাকে বললে রাজা তখন তোতাটিয়াকে বলবে আর কি। তো রাজা রীতিমতো ঋষিকে একই প্রশ্ন করলেন। ঋষি তোতার দেওয়া প্রশ্ন শুনে জ্ঞান হারিয়ে ফেললেন। রাজা তো পুরাই অবাক। রাজা একদম হয়ে গিয়েছে, কেন ঋষি জ্ঞান হারিয়ে ফেললো। তো বিষয়টা রাজা বাড়িতে গিয়ে তোতাকে খুলে বলল যে আজকে ঋষি তোমার দেওয়া প্রশ্ন শুনে ওই শোনার পরেই উনি জ্ঞান হারিয়ে ফেললেন। তখন রাজার তোতা পাখিটা রাজার দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে আছে। রাজা এর কোনো কিছুই বুঝতে পেল না। পরে উনি ওনার রাজকার্যে মনোনিবাস করলেন। এরপরের দিন সকালবেলা রাজা তোতাটাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে দেখে কি রাজার তোতা পাখিটা বাসার মধ্যে মরে আছে, মানে একদম চিটপট হয়ে মরে গেছে। তোতা পাখিটার দেহটা দেখে রাজার খুবই মন খারাপ। পরে রাজা খাঁচার থেকে বের করতেছে তোতা পাখিটার আসলে কি হয়েছে দেখার জন্য। পরে খাঁচা থেকে বের করে উনি ওনার হাতে নিয়েছে। এই সময় তোতা পাখিটা ফুরুত করে উড়ে চলে গেছে। একই ঘটনা রাজা ঋষিকে বললেন। তখন ঋষি রাজাকে বললেন, তোমার প্রচেষ্টা তোমাকে সফলতা দিতে পারেনি, কারণ তুমি যখন আমার কাছে জ্ঞান আহরণের জন্য আসতে তখন তোমার মনোনিবেশ ছিল না। ঋষি রাজাকে বললেন, যখন তোমার তোতার দেওয়া প্রশ্ন নিয়ে আমার কাছে আসছো আমি তখন জ্ঞান হারিয়ে ফেলেছি, আর এটাই ছিল তোতার প্রশ্নের উত্তর। তোতার আগ্রহ এবং প্রচেষ্টা তাকে জ্ঞান হিসেবে তৈরি করেছে, জীবনে সফল করেছে। বাস্তব জীবনেও আমরা অনেক কিছু শেখার চেষ্টা করি, কিন্তু আমাদের মনোনিবাস না হওয়ার কারণে অনেক কিছুতে সফল হতে পারি না।